মুসা আপনি কি ভয় পাইছেন? বলে না। বলে না কইলো না, আমি বুঝি আপনি ভয় পাইছেন। ও মুসা অজগর দেখে ভয় পাইছেন। ইন দি মিন টাইমে আল্লাহ কয় মুসা আপনার হাতে কি? বলে লাঠি। সুবহানাল্লাহ। বলে আপনি ছেড়ে দেন। আল্লাহু আকবার। এবার মুসা যখন লাঠিটারে ছাইরা দিছে, লাঠিটা একটা সাপ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবারে ফেরাউন দেখলো মুসার লাঠি সাপ। ফেরাউন আবার মন্ত্র কইরা এই সাপের মধ্যে ফু দিছে রে, আর 1000 অজগর। এবার মুসার কাছে সাপ কয়টা? একটা। ফেরাউনের কাছে কয়টা? 1000। আল্লাহ কয় মুসা ভয় পাইয়েন না, এই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবার মুসা নবীর লাঠিরে যখন মাটির মধ্যে ফালাইছে, মুআজিজাযুক্ত সাপ হইয়া গেছে, কেরামতের সাপ হইয়া গেছে। সাপ হইয়া শুধু নিষ্ঠাটা টান দিছে রে, ওই ফেরাউনের 1000 সাপ মুসার সাপের ভিতরে ঢুকিয়া গেছে। ফেরাউন একটা দৌড় দিছে কাপড় ফালাই। ওই নবী মুসা এই লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে হারাইয়া যায়। প্রত্যেক বৃহস্পতিবারে হারাইয়া যায়। আবার শুক্রবারে আসরের পরে মুসার কাছে আসে। 18 বছর হারায়। প্রত্যেক দিন আমার আল্লাহরে জিজ্ঞাসা করব, মুসা আল্লাহরে জিজ্ঞাসা করব, কিন্তু স্মরণ থাকে না। এবার একদিন মুসা নবী কুয়ে তুলে যাইতেছে, আল্লাহর কাছে কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে। বাহ, মুসা নবী কথা বলতেছে। হঠাৎ করে মুসা ডাক দিয়া, আল্লাহ আপনি কি খেজুর গাছ? কি আল্লাহ কি খেজুর গাছ? না। কিন্তু খেজুর গাছের মাথা থেকে কথা আসে, ও আল্লাহ আপনি বুঝি খেজুর গাছ না? আল্লাহ কোরআনে কয় হাত্তা উরজুনিল কাদির। সুবহানাল্লাহ। ও মুসা আমি খেজুর গাছ না। তো মুসা কয় আপনি কিতা? আল্লাহ কয় আমি কিতাও না। কি আল্লাহ কি কিতা? না। 5 ইন্দ্রিয় দ্বারা ছোঁয়ার বাহিরে কে? সবাই বলেন কে? আপনারা বলেন নাই। আল্লাহর কোনো জাত নাই। জোরে করেন, আল্লাহর কোনো জাত শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকে জন্ম নেন নাই। তবে সৃষ্টি করছে 80,000 আলম, 18,000 জাত। আল্লাহ কারো মুখাফিকি নয়। আমার আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ মুখাফিকি। কথা কোন ঠিক কিনা? মুসা নবী আল্লাহ আপনি কি? আমি কিও না। মুসা কয় মাবুদ আপনি যদি খেজুর গাছ না হইবেন, আপনি যদি কিও না হইবেন, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি খোদা কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, সুন্দর সুন্দর ইয়া রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি দেখতে কত সুন্দর। আমার আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ দেখার জিনিস না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা ছোঁয়া ধরার বাহিরে চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। মুসা মানুষ আমাকে দেখতে পারবে না, এই চামড়ার চোখ আল্লাহ দেখে সহ্য করতে পারবে না। এই চামড়ার চোখ আল্লাহ দেখা যায় না। ঘোষণাকার আল্লাহ। মুসা নবী কান দেখো, মাবুদ আজকে 39 বছর আপনার লগে কথা কই। মাবুদ দুনিয়ার কোন মানুষের লগে যদি একদিন 2 দিন কথা বলা যায়, ফোনে কথা বলা যায়, কত আপন হইয়া যায়, হয় না? হয় না? পরে ভিডিও কলে কল মারে। এখন না ভিডিও কল, আগে কই তো দেখা করেন। তো মাবুদ আমি আপনার লগে প্রত্যেক দিন 1000 কথা বলি, 39 বছর আপনারে আমি দেখার সাথ জাগছে। এই কথা কইয়া মুসা নবী খেজুর গাছটা ধরাইয়া কান্দে।
আর কয় রাব্বি আরনি, ও আল্লাহ আমার দেখা দিবানি। আল্লাহ কয় লাম তারানি, তুমি আমার দেখা পাইতা না। সুবহানাল্লাহ। ও মুসা, এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। কোন মানুষ আমি আল্লাহকে দেখতে পারবে না। এবার বলেন আমার নবীরে আল্লাহ দেখা দিছিনি? তার মানে আমার নবী আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ। মুসা নবীর যখন আল্লাহ নিষেধ করল, মুসা নবী কষ্ট পাইয়া খাজুর গাছটা ধরিয়া কান্দে, এখনো না দিলা দেখা কোন আশা তাকে। বলেন এখনো না দিলা দেখা, ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলা দেখা কোন আশা তাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী খাজুর গাছটা ধরিয়া কয় আল্লাহ আজকে 40 বছর তোমার লগে কথা কই, তোমার একটু দেখতাম চাইছি, তুমি নিষেধ করে দিছ। মনে মনে না রে আল্লাহ, খাজুর গাছটা ধরিয়া ধরছি, তুমি না খাজুর গাছের মাথা থেকে কথা কও। আজকে তোমারে দইরা ফালাইছি, আজকে তোমারে দেখা না দিলে যাইতে দিতাম না। মুসা আল্লাহ ধরে আইছে কি? আল্লাহ কি খাজুর গাছ না? জোরে কথা বলেন, খাজুর গাছ। আল্লাহর মায়া লাগবে। আল্লাহ কা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওরে বান্দা, তোর মা বাবা তোর জন্য রহমতের দয়ার নজরে তাকাইছিল, তোর দিকে দয়ার নজরে লালন পালন করছে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকের মা বাবা যাদের কবরে, আল্লাহ আমাদেরকে ছোটকালে যেইভাবে মায়ার নজরে দয়ার নজরে পালন করছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার আপনি এইভাবে দয়ার নজরে জান্নাতে মা বাবাকে রাখেন। বলেন আমিন। দেখেন বাবা, একটা পুকুরে যদি আঙ্গুল ডুবাইয়া দেন, এই আঙ্গুলে পানি আসবে কি আসবে না? কয় ফোঁটা আসবে? 1 ফোঁটা। আল্লাহ কয় বান্দা, এই 1 ফোঁটা পানি হইল তোর মার জন্য, তোর বাবার জন্য রহমত। তোর অর্থাৎ তোর মা বাবা যে ভালোবাসে, এটা 1 ফোঁটা পানি। আর পুরা সমুদ্রের মধ্যে যত পানি, যত পানি সমান আমি আল্লাহ তোরে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমার আল্লাহ কত দয়া করে। একদিন দুদিন যদি কথা না শোনেন, আব্বা কয় ঘরে খানা নাই, মা কয় ঘরে খানা নাই, কিন্তু আপনি বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছেন, আমার আল্লাহ আজও আপনার রিজিক বন্ধ করে নাই। এখানে অনেকে এশার নামাজ পড়েন নাই, আছে না? তো রিজিক আল্লাহ বন্ধ করছে? আল্লাহ কি বেজার হয়েছে? ওরে পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় মুসা জড়াইয়া যখন ধরছে রে বাবা, কোন সন্তান যদি বাবার কদম জড়াইয়া ধরে যে আমার দ্বিতীয় আব্বা না দিবার কথা কথা, কারণ আব্বা তো দয়া। ছেলেকে আব্বা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও, আব্বাকে খুব টাকা পয়সা নাই ভরে। এবারে ভূতে যদি আব্বার কদমটা ধরাইয়া কয় ধরছি আব্বা, কিনা না দিলে সাইরা দিতাম না, মারো কাটো মারো কাটো যাই করো। এইভাবে ভূতে যদি আব্বার কদমটা জড়াইয়া কান্দে, কোন বাপ ঠিক থাকতে পারিব? যেরকম পারিব? বাপে যদি ঠিক থাকতো না পারে, বাপের ভালোবাসা 1 ফোঁটা, আর আমার আল্লাহর ভালোবাসা পুরা সমুদ্রের পানি। আল্লাহ কা জগতের মানুষ রে, মুসা নবী যখন আমার ওই খেজুর গাছটা জড়াইয়া কাঁদতেছে, আমি আল্লাহ সহ্য করি নাই, সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়া ঢেউ লাগাইয়া দিছে। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে
উহুদের পাহাড় থেকে, ওই তুর পাহাড় থেকে সমস্ত পাখি, কীট পতঙ্গ, যত জীবজন্তু প্রাণী ছিল, আমি সবগুলাকে মুহূর্তের মধ্যে সরাইলাম। আমি ইশারা দিলাম, তারা সরে গেল। আমি আল্লাহ সরানোর পরে মুসা নবীর কান্না বন্ধ হয় না। এবার আমি আল্লাহ ওই 70,000 নূরের পর্দা, একটা পর্দা যখন সুয়ের মাথা পরিমাণ আলোক করছিলাম, আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলা সুরমা হইয়া গেছে। ওই খেজুর গাছটা জ্বলা নাই, আর মুসার জুব্বাতে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ। মুসার জুব্বা আগুন লাগে নাই। এবারে আল্লাহ কয় মুসাকে, আল্লাহ 1 ঘন্টা যখন জ্বলার পরে আল্লাহ কয় ওঠো, হুঁশ হইল। উনজুর ইলাইকুম, নজর করো নিজের দিকে। দেখতেছে তুর পাহাড় জ্বলা সুরমা হইয়া গেছে, নিচের মাটিটা সাদা সুরমা হইয়া গেছে রে। খেজুর গাছে আগুন লাগে নাই, আর মুসার জুব্বায় আগুন লাগে না। মুসা ডাক দিয়া, আল্লাহ কি একটা লাঠি দিলেন, এই লাঠিটা 18 বছর সকাল বৃহস্পতিবারে হারাইয়া যায়। এটার হাত নাই, পাও নাই, কই যায়? আজকে 18 বছর প্রতি বৃহস্পতিবারে পাই না, শুক্রবারে আসরের পরে ভাই। আল্লাহ কয় লাঠিটারে কাছে কাছে রাখিও, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বৃহস্পতিবার যখন আইছে, মুসা নবী আর লাঠি ছাড়ে না। এবার আসরের নামাজের টাইমে নফল নামাজ পড়তেছে মৌসা কালিমুল্লাহ, লাঠিটারে সামনে তুইছে। সামনে তুইয়া নিয়ত বাইনতে দেরি রে, লাঠিটা গড়াগড়ি দিতেছে, মোরামরি দিতেছে, নামাজ ছাইরা লাঠির মধ্যে ধরছে। তখন তো নামাজ ফরজ ছিল না, নামাজ ছাইরা লাঠির মধ্যে ধরছে। লাঠির মধ্যে কাটা, মুসা নবীর আঙ্গুল সিরা রক্ত বের হইতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, লাঠি রে যতই মুরামুরি করস যাইতে দিতাম না। লাঠির জবান খুলে গেছে। লাঠি কয়, মুসা আমারে ছাইরা দাও, নালে তুমি মুসা লয় হইয়া যাইবা। মুসা নবী ডাক দিয়া কয়, লাঠি কস কি রে? আল্লাহর নূরে তুর পাহাড় জ্বালাইয়া দিছে, আমার জুব্বায় আগুন লাগাইতে পারে নাই, তুই আমারে জ্বালাইয়া দিবি? এই কথা বলতে মুসা নবীর জুব্বায় আগুন ধইরা গেছে। এখন কি আগুন নিবাইব না লাঠি ধরব? একবার আগুন নিবাই, একবার লাঠি ধরে, একবার আগুন নিবাই, একবার লাঠি ধরে। মুসা কয়, লাঠি যাইস না রে, তোর গোপন কথা কইয়া যা, আমি জ্বলতে রাজি, মরতে রাজি রে, তোর গোপন কথা না শুনিয়া আমি তোরে যাইতে দিতাম না। লাঠি একটা ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, তোর পাহাড় জ্বলল, তুমি কেন জ্বললা না? মুসা কলা আদ্রি, আল্লাহ মালুম। বলে তুমি কি কোনোদিন জানতে চেষ্টা করো নাই? বলে না। বলে মুসা, ও মুসা, তুমি ওই দিন জ্বলিয়া যাইতা, বর্ষ হইয়া যাইতা। মুসা কয়, কস কি লাডি? বলে হ, তুমি ওই দিন জ্বলিয়া যাইতা, বর্ষ হইয়া যাইতা। মুসা কয়, কেন যাও নাই? লাঠি ডাক দিয়া কয়, মুসা, তুমি যে খেজুর গাছটা জড়াইয়া ধরছিলা, ও মুসা, তোর পাহাড়ে কি গাছের অভাব? বলে না। বলে কত গাছ থাকতে খাজুর গাছের মাথায় কেন কথা? এরে মুসা, এই গাছটার আল্লাহ পছন্দ করছে, তোমার পরে আখিরি পয়গাম্বার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইবো, ওই দয়াল নবী এই গাছের খানির মধ্যে দাঁড়াইয়া মসজিদে নববীতে খুতবা দিব। এই কথা খাজুর গাছরে আল্লাহ জানাইয়া দিছে। এই জন্য খাজুর গাছের কথা থেকে মাথা আসে, ও মুসা, খাজুর গাছটা মুহাম্মদী রঙে রঙিন হয়ে গেছে, সদাই সর্বদা নবী মুস্তাফার দুরূদ পড়ে, অন্য গাছেরা জিকির করে, কিন্তু এই গাছটা বেশি বেশি দুরূদ পড়ে।
এই খাজুর গাছটা মুহাম্মদের রঙে রঙিন। তুমি যখন খাজুর গাছটা জড়াইয়া ধরলা, তোমার জুব্বাটা খাজুর গাছের রঙে রঙিন হইয়া গেছে। এরে মুসা, ও মুসা, আল্লাহ কয় আমি দুনিয়ার সব জ্বালাইয়া দিতে পারি রে, পাহাড় দরিয়া আসমান জমিন জ্বালাইতে পারি, কিন্তু মুহাম্মদের রঙে আগুন দিতে পারি না। মুসা, আমাকে ছেড়ে দাও, আমার সময় নাই। বলে মুসা কয় ও লাঠি, আমি জানলাম বুঝলাম মানলাম, কিন্তু তুই প্রতি বৃহস্পতিবারে কই যাস? আল্লাহু আকবার। আমার লাঠি ডাক দিয়া কয় মুসা, ও মুসা, তুমি কি তাওরাতে দেখো না? তাওরাতের মধ্যে আমার নবীজির নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই যে বাগাসুরা সুন্নি মহাসম্মেলন, আমি এখানে আসলাম, পোস্টারটা মিনিমাম 1 মাসে হইছে, 1 মাস আগে হইছে। আমি নাকান্দার এখানে আসলাম, 1 মাস আগে পোস্টার হইছে। তো আমার নবীজি দুনিয়াতে আসবে, আল্লাহর কি পোস্টার করে নাই? ওই পোস্টার হলো ইনজিল, জাব্বার, তাওরাত। সুবহানাল্লাহ। নবীজি আসবে 6000 বছর আগে। ইনজিলে আমার নবীর নাম, ইনজিলে আমার নবীর নাম, জাব্বুরে আমার নবীর নাম, তাওরাতে আমার নবীর নাম। আর শুনবানি নবীর কাহিনী, বলো আর নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মুবারক জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসা, এই তাওরাতের মধ্যে আমার নবীর নাম আছে। একদিন হযরত মুসা কালিমুল্লাহ ওই তাওরাত পড়তে পড়তে হঠাৎ করে মুসা নবীর হাজত হয়। এবার মুসা নবী যখন বাইরে গেলেন, মুসা নবীর একজন খাদেম ছিলেন, নাম ছিল আবুল হারেসা। বলেন কি নাম? আবুল হারেসা। আবুল হারেসা যখন তাওরাত পড়তে লাগলেন, আল্লাহর নবী মুসা নাই, আবুল হারেসা তাওরাত খুলতে লাগলেন। এবারে খুললে দেখে একটা নাম আছে আহমদ। সুবহানাল্লাহ। আবুল হারেসা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার নবী মুসার নাম নাই, আহমদ এটা কার নাম? এই কথা কইয়া আবুল হারেসা কলম লইয়া আহমদের নামের মধ্যে কেটে দিছে। নাউজুবিল্লাহ কন্না। কাটটা দিতে দেরি রে, আল্লাহ হারেসা রে, হারেসা করলি কি আমার লগে বিয়াদবি করলে মাপ আছে রে, আমার হাবিবুল্লাহর লগে বিয়াদবি করলে কোনো মাপ নাই। আল্লাহ সাথে সাথে তারে একটা গুল বানাইয়া দিছে, গুইসাপ। কি সাপ? কি সাপ? গুইসাপ। এবার মুসা নবী হাজত সাইরা ওযু বানাইয়া আইছে, আয়া দেখতেছে খাটের ভিতরে গুইসাপ শুইয়া রইছে, গড়াগড়ি করতেছে। আপনারা যদি দেখেন আপনাদের খাটে শীতের দিন শুইবেন, তোষকের উপরে একটা গুল, কুত্তা, বিলাই খুশি হবেন, নেমে ধরবেন। তো দেখতেছে এই গুইসাপটা গড়াগড়ি দিয়া কান্দে। মুসা নবী লাঠি লইছে, মারবো। গুলের বাচ্চা, গুল জাগার ফাসনো, আমার খাট বুঝি তোর পছন্দ হইছে, এইভাবে বাড়ি দিব। এমন টাইমে গুলের জবান খুলে গেছে। গুল কয়, মুসা, আমি তো গুল নয়, আমি তোমার হারেসা। মুসা নবী জড়াইয়া কান্দে, হারেসা রে, তোরে কি অবস্থা রে হারেসা? বলে, নবী গো, আমি বুঝতে পারি এইগুলো। তাওরাতের মধ্যে একটা নাম পাইছিলাম আহমদ। আমি কইছিলাম আপনার নাম কেন নাই, আহমদ নাম কেন এতবার? এই কথা কইয়া যখন আমি আহমদ নামের মধ্যে কেটে দিছি, আমি সাথে সাথে গুল হইয়া গেছি। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দরবারে হাত পাততেছে, আল্লাহ
আমার হারেসার কি কোনো মাফ নাই? একটু মাফ করে দেন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, হারেসা যদি আমার লগে বেয়াদবি করতো আমি আল্লাহ তারে মাফ করে দিতাম, কিন্তু হারেসা তো আমার লগে বেয়াদবি করে নাই। হারেসা বেয়াদবি করছে আমার হাবিবের সাথে, আমি তারে মাফ দিতাম না। তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো না, বেশি বাড়াবাড়ি করলে তোমার নবুয়তের দরজা থেকে নাম কেটে দিব। জোরে কর সুবহানাল্লাহ। আহ, কত বড় রাগ করছেন আমার আল্লাহ। নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহ খুশি? কি আল্লাহ খুশি? মুসা নবী ডাক দিয়া আল্লাহ, প্রয়োজন আমার নবুয়তের দরজা কেটে দেন, তারপর হারেসারে ভালো করে দেন। এবার আল্লাহ একটু মায়া লাগছে, সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ, হারেসার কি কোনো ভাবে মাপ নাই? একটা ভাবে আছে। বলে কি? আজ থেকে তুমি কি দেখো না তাওরাতে আমার নবী দুনিয়াতে আসবে, তোমার 3000 বছর পরে আমার নবী দুনিয়াতে যাইব। মুসা, আমার নবীর লগে হারেসা বিয়াদবি করছে, হারেসারা যদি আমার হাবিবুল্লাহ মাফ কইরা দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। 3000 বছর গেলেন, 3000 বছর পরে হারেসা একদিন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যায়। এবার আবু জাহেল শয়তান, তার মাথায় শুধু কুবুদ্ধি। তে বুদ্ধি আইকলেন গুলেডারে ধরবে, ধরে মারবে, মাইরা তেলের মধ্যে ফুইরা ছাই বানাইয়া মুহাম্মদের কাছে নিব। মুহাম্মদ যদি কয় ফাতিলের ভিতরে বইরা ছাই নিব, মুহাম্মদ যদি বলে ছাই, তার মানে মুহাম্মদ জাদুঘর। আর যদি এটা গুল কইতে পারে মুহাম্মদ নবী। এখন কিসের ছাই? ছাই তো কত কিছু হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই আমার এই গুলটা যখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যাইতেছে, আবু জাহেল এটার দইরা একটা বাড়ি দিছে, বলে ডাক দিয়া আল্লাহ, আমার না তুমি হায়াত দিছো, আল্লাহকে অপেক্ষা কর, আমার বন্ধুর কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু জাহেল একটা বাড়ি দিছে রে, বাড়ি দিয়া গুলটারে মাইরা তেলের মধ্যে ফুটতেছে। ফুটতে 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 এটা কয়লা বানাইছে। কয়লা বানাইয়া ছাই বানাইয়া এটা ফাতিলের ভিতরে ঢুকাইছে। ফাতিলের ভিতরে ঢুকাইয়া নবীজির দরবারে গেলেন। যাইয়া কো মুহাম্মদ বাতিজা, আজ আমি মুসলমান হইয়া যাবো, যদি তুমি কইতে পারো ফাতিলের ভিতরে কি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় চাচা, আমি জানি আপনি মুসলমান হইতেন না, বলে না হই যাব। আমার নবী কয় চাচা, আমি দেখতেছি আপনার কপালে নাই। আল্লাহু আকবার। নবী কয় আপনার কপালে না। এই জন্য বাবা মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা আছে, কিয়াসে আছে, উসুলে আছে, বালাগাতে আছে, নুহুতে আছে, হিকমতে আছে, মানতিকে আছে, সরফে আছে, ফাসাহাতে আছে, এক দলের কপালে নাই। ঠিক 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 ঠিক। বাজান আমার গভীর মনোযোগ। আমার নবী কয় চাচা আপনার কপালে না, তুমি যদি কইতে পারো আগে মুসলমান হবো। এবার আমার নবী ডাক দিয়া কয় চাচা, আমি কইতাম না, ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আবার নবী কয় আপনি মুসলমান হইবেন নি। সুবহানাল্লাহ। আবু জাহেল কো ফাতিলের ভিতরে চালিয়ে না, চালিয়ে আবার কথা কইবে না। ও চাচা, আমি দেখতেছি আপনার কপালে ঈমান নাই, যেহেতু আপনি এত ভাবে বলতেছেন, আমি কইতাম না ওই ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আবার নবী কয় আপনি মুসলমান হইবেন নি। আবু জাহেলের কথা কয় না। এবার আমার নবী ডাইনার ডাক দিয়া কারে সারে, আরে কবের হারেসা, কোথায় কার হারেসা? আমার নবী বলে গায়েব জানে না। আবু লাহাব কয় হারেসা কইয়া কারে ডাক দেয়, আমি ছাড়া তো কেউ নাই। নবী যখন হারেসা কইয়া ডাক দিছে রে, ওই ফাতিলটা থেকে
হারেসা ফাতিলটা ভরা গেল, ফাতিলটা ভাঙিয়া ছাইগুলা মাটির মধ্যে ভরা গেল। আমার নবী ডাক দিতে দেরি, হারেসা জিন্দা হইয়া গেল। আবু জাহিল্লা কয়, বাতিজা এই জাদুটা কই শিখছো? নাউজুবিল্লাহ কইতেন না? নবী কয়, চাচাও ও চাচা, মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যার, কেবল খুদাই আপনার। শক্তি নাই গায়ে যার, কেবল খুদাই আপনার। বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে, সিহিলি নারে তোরা দিনের নবীরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা মূর্তি পূজা যারা করে, এই দেশে হিন্দুরা আছে না নাই? এটা তাদেরও দেশ। আমার নবী বলে ইসলাম কত সুন্দর। উম্মতরে যেই দেশে মুসলমান বেশি, এই দেশের অন্য ধর্মের লোকগুলা মুসলমানের আমানত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কথা মতে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কম না বেশি বাংলাদেশে? জোরে বলেন, কম না বেশি? সব মিলাইয়া 10%, আর আমরা মুসলমান 90%। আল্লাহ নবী বলে যেই দেশে মুসলমান বেশি, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা মুসলমানের আমানত। তাহলে আমরা তাদের মূর্তি ভাঙবো না, আবার পাহারাও দিব না, কারণ ইমানদার মূর্তির পাহারা দিতে পারে না। আমার দেশে একদল মুসলমান মুনাফিক দাড়ি টুপি লাগাইয়া এরা রাত্রে মন্দির পাহারা দেয়, দিনে ভাঙে। দিনে পাহারা দেয়, রাত্রে ভাঙে। কথা কোন ঠিক কিনা? নবী কয় পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙার দরকার নাই। তাদের ধর্ম তারা পালন করুক, তাদেরকে ধমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, মারা যাবে না। ভালোবাসার সহিত যদি ইমানের সহিত, ভালোবাসার সহিত মুসলমান মানুষ হয়, কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা একটা কথা, আমরা মন্দিরে যাই না, আমরা মাজারে যাই। মাজারে যাইয়া আল্লাহর ওলির জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিকে সালাম দেই, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, কাফিরুন পড়ি, তাকাসসুর পড়ি, ইস্তিগফার পড়ি, দুরূদ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে মুনাজাত দেই। আমরা জিয়ারত করি। চাই কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাই। আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিকে ওসিলা দিয়া চাই। আল্লাহর ওলি দিবে না রে, দিবে কে? আল্লাহর ওলির দরবারে আমরা যখন যাই, কেন যাই? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই রহমতের আশায়। রহমত দিবে কে? আল্লাহ। এই জন্য বাবা আমরা ওলির দরবারে যাই, মাজার জিয়ারত করি। এতারা আমরা দেখো, আমরা বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ কোন? আমরা কি মাজার পূজা করি? কি মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা করি জিয়ারত। এই মিথ্যাবাদীর দল আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজার পূজা করি। আল্লাহ, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। এবার যারা মিথ্যাবাদী তোহমত আমরা যারা দেয়, আল্লাহর গজবে এবার আল্লাহ তা করে মন্দিরের সামনে নিয়ে গেছে, আল্লাহ তা করে মন্দির পূজারি বানাইয়া দিয়েছে। এবার মন্দিরে এরা যায়, মন্দিরে যায় ক্ষান্ত না। কেউ গীতা পড়ে, কেউ বেদ পড়ে, কেউ মূর্তির সামনে সেজদা করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ প্রসাদ খাইতেছে, আবার কেউ কেউ রোজার পূজা বলে এক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন মসজিদের ভিতরে মাজারে আমরা জিয়ারত করতে যাই, আল্লাহর ওলির পূজা হয় না। কিন্তু তোমরা মন্দিরে যাইয়া পূজা দিতেছ, প্রসাদ খাইতেছ, মন্দিরে যাইয়া মূর্তির সামনে ঈশ্বরের গীতা পাঠ করতেছ, মূর্তির সামনে প্রসাদ খাইতেছ, আর কয় রোজা আর পূজা বলে এক। এবার বলেন এরা কি ধর্ম ব্যবসায়ী নয়? এই জন্য বাবা
কার কাছে কি কইবেন? শক্তের বক্ত নরমের জম। ওই যে এক বাউল সরকার, কি সরকার জানি, আবুল সরকার, সে বলছে আল্লাহর কথার গোয়া মাথা ফায় না, এটা বেয়াদবি হইছে। বলেন কি হইছে? এই বেয়াদবির উপযুক্ত শাস্তি আমরা চাই কি চাই না? কোন বেয়াদব যেন আল্লাহর সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা না বলতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তি আমরা চাই কি চাই না? এবার সেটা বাউল হোক আর যেই হোক, কি কথা বলেন না কেন? সবার জন্য আইন সমান। এখন বাউল্লারে নরম পাইয়া সব তার গোয়া মাথা নাই, এটা কাটটা কুফরি হইছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, শাস্তি চাই কি চাই না? তার সাথে সাথে এক মৌলবীকে সে আল্লাহ অবমাননা করছে, আবুল সরকার, তার বিরুদ্ধে আমরা সোচ্চার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, তার শাস্তি চাই, চাই কি চাই না? এবার এক বক্তাকে, এই বক্তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, এই বক্তারে কইছে হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কিছু বলেন। এই বাদাই না কয় আল্লাহ বলে চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলেন না। এবার আবুল সরকার যদি আল্লাহর কথার আগা মাথা বুঝে না, এই কথা কইয়া অপরাধী। এই বাদাইমা মৌলবী আল্লাহরে চাঁদাবাজ কইছে, জানতে চাই মামলা হয় না কেন? ঠিক কথা বলেন। আবুল সরকারের শাস্তি চাই, সাথে সাথে যেই বক্তা কইলো আল্লাহ চাঁদাবাজ, যাকাতের নামে চাঁদা তোলে, তার সাথে এই আল্লাহর সাথে যে বিয়াদবি করলো, এটার বিচার হওয়ার দরকার আছে না নাই? তো তোমরা যারা তাওহীদি জনতার নামে ওই বাউলদের বাড়িঘর জ্বালাই দিতেছো, বাউলদেরকে মারতেছো, একজন না বিয়াদবি করছে, সবাই তো বিয়াদবি করে নাই। রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করে। কথা কর না কাকা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবুল সরকার যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, দেশবাসীর কাছে ক্ষমা চায়, সে কি ক্ষমা পাবে না? তো তার সাথে সাথে এক বক্তা বলতেছে আল্লাহ হালায়, নবী হালায়, এটাকে বিয়াদবি হয় না? চরম বিয়াদবি। মা কথা বলেন না কেন? আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। তার সাথে যেই মৌলবী কোরআন সামনে নিয়ে কইছে আল্লাহ হালাল, নবী হালাল, নাউজুবিল্লাহ কইতেন না? তো আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, এই মৌলবীরটা কি বিয়াদবি নয়? এটার বিচার কেন হয় না? এবার আরেক মৌলবী কইতেছে, কিছুদিন আগে ডেলিভারি দিছে, আমার নবীরে বলে শয়তানে পাইছে। আরেক নবী কো আমার নবী কাউবার, আরেক মৌলবী কো নবী অশিক্ষিত, আরেক মৌলবী কো নবী অক্ষর জ্ঞান নাই, আলিফ বাতা চেনে না, আলিফ বাতা লিখতে পারে না। এগুলা কি বিয়াদবি নয়? আরেক কওমি বক্তা বলতেছে হযরত ঈসা নবীকে বলতেছে ফুরান মাল। কি কোন নবীদের সামনে এই কথা যা? কি নবীদেরকে মাল বলা যাবে? এই মৌলবী বলতেছে ঈসা নবী ফুরান মাল। এখন আমি বুঝাইতে চাই আবুল সরকারের পক্ষে না, আবুল সরকার যে বিয়াদবি করছে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু তার সাথে সাথে যারা ঈসা নবীকে মাল বলল, নবীকে অশিক্ষিত বলল, মা খাদিজাকে অসতী বলল, নবীরে কাউবাই বলল, কি কথা কন না কা, নবীকে সাংবাদিক বলল, আল্লাহরে সান্দাবাজ বলল, আল্লাহরে হালাক কইল, এদের নামে মামলা হওয়ার দরকার আছে না নাই? তো তাওহীদি জনতা কই? শুধু আবুল সরকারের নামে মামলা, তাদের নামে কেন মামলা হয় না? ঠিক। তার মানে শক্তের বক্ত নরমের জম। ওই বাউল করে সোজা পাইছে তো এর আবার কথা বলতো বাজানো, যেতে ইনসাফ করবে না তার উপর আল্লাহর ইনসাফ হবে না। এই জন্য ইনসাফ করো সর্বক্ষেত্রে। যে অন্যায় করবে তাকে ছাড় নাই। বিশেষ করে এই দেশে মুসলমানের দেশ, আল্লাহর নবীর শানে যারা বিয়াদবি করব, সে আলেম হোক, বাউল হোক, পিসাব হোক। আরেক পিসাবে বলতেছে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ কোন নামে আমার কাছে আছে। ওই সর্বনার পিসাব ফয়জুল করিম এক ভিডিওতে বলতেছে কোরআন সবকিছু না, কোরআন শুধু কোরআন কিচ্ছু না,
কোরআন হলো শুভঙ্করের ফাঁকি, নাউজুবিল্লাহ কইতেন না? তো এটা কি কোরআন অবমাননা হয় নাই? এই কথা যদি কোনো হিন্দু কইতো আগুন লাগতো নিদেশ। হিসাবে কইছে কোনো মামলা নাই। আমি জানতে চাই, আমি জাতির কাছে পৌঁছাইতে চাই মেসেজ, আবুল সরকার একটা অন্যায়, এটার বিচার হোক আমরা চাই। তার সাথে সাথে যারা আল্লাহরে সাদাবাজ কইলো, আল্লাহরে হালা কইলো, নবীর শয়তানে ভাইসে কইলো, নবীর কাউবয় কইলো, মা খাদিজার অসুচি কইলো, কথা কন না খা, এদের নামও মামলা হওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝুন তৌহিদি জনতা সঠিক। আর যদি শুধু আবুল সরকারের বিরুদ্ধে মামলা করো, এই মৌলবীদের বিরুদ্ধে স্বেচ্ছার না, তাহলে তোমরা তৌহিদি জনতা নয়, তোমরা তৌহিদি যৌনতা। যেটা বলৎকার করা, আম গাছের আম চুরি করা, কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করা, জুতা দোকানের জুতা চুরি করা, গাড়ি ভাঙচুর করা, এগুলা তৌহিদি জনতার কাজ নয়, এগুলো হলো জঙ্গিবাদের কাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা গাড়ি ভাঙে না, মারামারি করে না। আজকে এক বক্তা বলতেছে, আমরা আজীবন বলি সুন্নিরা মারে না, মার খায়। কি কথা কোন ঠিক কিনা? কারবালাতে ইমাম হোসাইন মার খাইছে, জীবন দিছে। আর জামাতে এক মৌলবী যে বলতেছে আমরা মার খাবো না, আমরা মার দিব, এরা মার দিব। তাহলে এবার বোঝেন এটা কি ইমানদারের কথা, জঙ্গি গোষ্ঠীর কথা? মুসলমান মারামারিতে পছন্দ করে না, মুসলমান কাটাকাটিতে নাই, মুসলমান মারামারিতে নাই। মুসলমানের একটা ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসার ধর্ম, ইসলাম। যে ইসলাম অর্থ শান্তি। কথা কোন ঠিক কিনা? মারামারি করলে শান্তি আসে না, কাটাকাটি করলে শান্তি আসে না, একমাত্র শান্তি আসে প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, চাচা ও চাচা, আমি কইতাম না, আমি কইতাম না, এই পথ দিলি পারে। নবী কয় আপনি মুসলমান নবীর নি। এবার আবু জাইলরা ব্যাগ লইয়া গেছে, ছায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয়, হারেসা রে, আমার নবী হারেসা কইতে দেরি, আবুল হারেসা মানুষ হইয়া গেছে। ওই ভাতিজা মুহাম্মদ, আবু জাহেল কয় ভাতিজা এই জাদুটা শিখলা কই? নাউজুবিল্লাহ কইতেন না? খেয়াল আছে না আপনার? এই জাদুটা শিখলা কই? আমার নবী কয় চাচাও মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যাও, কেমন খুদাই আপনার। সুবহানাল্লাহ। শক্তি নাই গায়ে যার, কেমন খুদাই আপনার। বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে, সিংলি নারে তোরা দিলে নবীরে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় লাঠি। খেয়াল আছে নি? খেয়াল আছে নি? তুই বৃহস্পতিবারে কই যাস, শুক্রবারে কই যাস, আমারে জানা। আমি জয়তে রাজি, মরতে রাজি রে লাঠি। তোর হাকিকত জানা সারা আমি তোর সাইরা দিতাম না। সুবহানাল্লাহ। এখান থেকে আসছিলাম, খেয়াল আছে না আপনাদের? এবার লাঠি কয়, মুসা তুমি কি জানো না তোমার 3000 বছর পরে রাহমাতুল লিল আলামিন, ও মুসা তোমার 3000 বছর পরে রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে, মক্কায় নবী এলো মা আমেনার ঘরে। কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্ত জরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে কষ্ট বেড়া কান্দ। আরে কন্ট্রোল কাপড় আদায় তো দয়াল নবীজি যার সখা তার কিসের পাবনা? বলো নবীজি যার সখা তার কিসের? দিলের মাঝে কাবা নয়নে মদিনা। বলো দিলের মাঝে কাবা নয়নে মদিনা। পালুড়াইয়া দে, বলো পালুড়াইয়া দে, মাঝি হেলা করিস না, মাঝি বায়না ধরিস না, ছেড়ে দে নৌকায় আমরা সবাই, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা ভালো লাগার জায়গা, কারণ জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। সুবহানাল্লাহ। क्या कैसी फार अधिकारी
তোমায় করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা যাইতে চাই কি চায় না? জোরে বলেন চাই কি চায় না? এই জন্য বাবা ওই লাঠি ডাক দিয়ে কয় মুসা তুমি কি জানো না তোমার 3000 বছর পরে মক্কা নগরীতে মাকামে ইব্রাহিমের পাশে মা আমেনার জিন্ন কুটিরে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন শুভাগমন করবে। আগমন করার পরে পৃথিবী শীতল হয়ে যাবে। কবি বলতেছেন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। ও মুসা তোমার 3000 বছর পরে কামলিওয়ালা নবী মক্কা নগরীতে খানায় খাবার উত্তর দিকে মা আমেনার ঘরে শুভাগমন করব। আমি তোর হাতের লাঠি প্রতি বৃহস্পতিবারে মক্কাতে যাই। কোথায় মিশর কোথায় মক্কা? মুসা কয় লাঠি কস কি রে? বলে হ্যাঁ ও মুসা আমি প্রতি বৃহস্পতিবারে আসরের টাইমে মক্কায় যাই নাই কে? আল্লাহ। যে জায়গাটার মধ্যে আমার কামলিওয়ালা নবী আগমন করব আমি সেই জায়গায় যাইয়া কামলিওয়ালার দুরূদ আদায় করি। মুসা চোখের পানি বালায়া কয় লাডি রে লাডি, ও লাডি তুই আজকে 18 বছর আমার বাকি দেশ, তো শুক্রবারে বৃহস্পতিবারে মক্কা থাকস, মক্কা থাকস, বৃহস্পতিবারে কই যাস? লাডি ডাক দিয়া কয় মুসা তুমি কি তাওরাতে দেখো না আমার নবী মক্কায় আসবে কিন্তু মক্কায় থাকবে না, নবী হিজরত করব। আচ্ছা আমরা কি বিশ্বাস নবী কি মক্কা তো ফলাই গেছে? জোরে কর। আমার কাছে আছে এক জামাতি ছাত্র শিবিরের সেক্রেটারি, কি নাম জানি তার, তে বলতেছে নবী মক্কা তো ফলাই গেছে ডরে। এটার মামলা হয় না, ওই বাউল্যার সুবিধা পাইছে তো, নরম পাইছে বাউল্যার। বাউল্যা আল্লাহ কইছে বলে নাসের কথা কোরআনে, বাউল্যা বলে হুদ্দা মিথ্যা কথা, এটা কাটছিট ভিডিও আমি দেখছি পুরাটা। এখানে আবুল সরকারের কোনো দোষ নাই। হ্যাঁ আল্লাহর গোয়ামাতা যেটা বলছে এটা বেয়াদবি করছে, কিন্তু নাসের কথা বলছে যে এটা আবুল সরকার, এটা কাটছিট ভিডিও আমি বুঝাচ্ছি, আমি দেখছি। একজনকে না জেনে অপরাধী করা ঠিক না। অর্থাৎ তারা সিস্টেম হলো ফালা, তারা কি করে ফালা, এক গায়ক আরেক গায়কের প্রশ্ন করে। আমার কথাটা বুঝেন? এই যে মৌলবীরা কাট মৌলবীর গোষ্ঠী, ওরে বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা, ও তোর নামাজ রোজা ওরে বিতা যাইব নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা, বিতা যাইব নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা, ওরে বালা চোখটা কেমনে করলি কানা, ওরে যাই না হাদিস মানিতে পারলি না সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। আবুল সরকার কি কইছে শুনেন, আমি আবারও বলতেছি, সে যে বলছে আল্লাহর কথার আগামাতা বোঝে না, এটা বিয়াদবি হইছে। আমার কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে আমরা শাস্তি চাই, রাষ্ট্রীয় আইনে তার যে সাজা হবে সেটা আমরা চাই, ঠিক কি না? কিন্তু তার উপরে তার একটা অপবাদ দিছে যে আবুল সরকার কইছে কুলাজুল নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাস তো কইছে। ওরে আহম্মক, কোন মানুষ কিটা বলতে পারে না। তারে আরেকটা কিতা জানি আরেকটা গাতো কার কি গান গায়, তার নাম কিটা বলি গেছে, হ্যাঁ ভালা গান, ভালা গান, আমি দেখছি পুরাটা। তো হেতে ফস্ত করলো আবুল সরকারকে প্রশ্ন করতেছে যে আল্লাহ যে সূরা নাসের ভিতরে এতবার নাস তো কইছে, এতবার নাসের কথা বলছে, আছে তো কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস সিলুখান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এতবার যে নাসের কথা কইলো আল্লাহ, এতবার নাসের কথা কইলো করে হেতে প্রশ্ন করছে। আরেকটা শিল্পী সে প্রশ্ন করছে যে এতবার নাসের কথা কেন?
তো তারা তো মানুষদেরকে মনোরঞ্জন দেয় গানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মনোরঞ্জন দেয়। তো একটু যেমন এই ব্রাহ্মণবাড়িয়ার একজন কওমিদের বড় হুজুর মারা গেছে, এবার নাম হলো জুবাইর আহমদ আনসারী। আমি কালকে দেখলাম এবার ওই যে কোন সূরাটা জানি, আরে বলে গেছি মুহূর্তে, একটা সূরা 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 ফাজর মনে হয় সম্ভবত, মানে এভাবে পড়তে যাই বলদিন বালাদিন আমিন, এবারে হুজুরে বলতেছে বল, বালাদিন বলতেছে বল। এখন হয়তো আমরা বলছে এটা মানুষকে একটা মনোরঞ্জন দিছে, আমার এটা সম্পূর্ণ অর্থটা হয়তো বুঝাই দিছে না। কথা বলেন ঠিক কি না? কোরআন কি নিয়ে মুসলমান ব্যঙ্গ করতে পারে না? ওই তেজি কইলো এতবার নাচের কথা কইলো করে, এবারে সে মনোরঞ্জন করতে যাইয়া বলছে যে আল্লাহ নাচের কথা কইছে এই জন্য নাচ। এবারে সে বুঝাই দিছে যে নাচ মানে খান নাচ। নাচ মানে কি? এক নাচ মানুষ, আরেকটা নাচ হলো খান নাচ। এখন সে বুঝে দিছে এগুলা যে এটা খান নাচ, এটা অর্থাৎ যেটা নামাজ রোজা করবো, হজ যাকাত করবো, কিন্তু ভিতরের শয়তানকে তাড়াতে হইতো না, ভিতরে একটা খান নাচ আছে। এই জন্য নবী বলছে তুমি যেদিন জন্মগ্রহণ করো তোমার সাথে একদিন খান নাচও জন্মগ্রহণ করে। এই খান নাচ মুক্ত যদি তুমি না হইতে পারো তোমার ইবাদত রোজার কোনো দাম নাই। তুমি যে বা বালার দিকে শয়তান একদম খারাপ দিকে, এভাবে সারা পালার মাধ্যমে বুঝাই দিছে। তাদেরকে এভাবে দোষারোপ করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াটা ঠিক না, তারা বাংলাদেশের নাগরিক। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় হয়েছে, একজন অন্যায় করছে, রাষ্ট্রীয় নেতা কেউ তো অ্যারেস্ট হয়েছে, রাষ্ট্র তার স্বাধীনভাবে রাষ্ট্র তাকে বিচার করবে, তার সাজা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে জামাতের, এই যে জামাত ইসলামের ছাত্র সংগঠন, জামাত শিবিরের সেক্রেটারি কি নাম জানি, সে বলতেছে আমার নবী মদিনা মক্কা থেকে যন্ত্রণায় ফালাই গেছে, এটা কি বিয়াদবি হয় না? এ আমার নবী কি ফালাই গেছে? কত বড় কুফরি করছে, তার নামে তো মামলা নাই। মুসাল্লাদি কইতেছে হুজুর, ও নবী মুসা পয়গম্বর, আপনি কি দেখেন না আল্লাহর হাবিব মক্কায় আগমন করবে নাকি থাকবে না? আল্লাহর হুকুমে মদিনায় চলে যাবে, হিজরত করবে। জোরে কর সুবহান। ওরে মক্কা থেকে দিনের নবী ওরে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী আমার পীরে পীরে সায়। রাসূলুল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক রে, আমার মার দেশ বাবার দেশ ছাড়া যাইতে মায়া লাগে রে। আমার নবী কি ফালাই গেছে না হিজরত করছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। মুসা নবীর লাঠি ডাক দিয়া কয় মুসা, আমি প্রতি বৃহস্পতিবারে মক্কায় থাকি, শুক্রবারে মক্কায় থাকি না, সকালবেলা আমি মদিনায় চলে যাই। যেখানে মদিনা ওয়ালা রওজা হবে, এই জায়গাটা আল্লাহ চিহ্নিত করে রাখছে সৃষ্টি থেকে, এইখানে দয়াল নবী শুইব। এই জায়গাটার শান এত বেশি, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। বলেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, কাকে সেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাক সেফার অধিকারী তোমায় করে। নবীজি কাছে সাহাবারা যখন আসতো বিমান নিয়ে, অসুস্থ নিয়ে, নবীজি মদিনার একটু মাটি খাওয়া দিত, ভালো হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসা নবী ডাক দিয়া লাঠি, তো বৃহস্পতিবারে তুই কই যাস? বলে আমি বৃহস্পতিবারে আমি মক্কায় থাকি, কিন্তু 12টার পরে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দেই। আমি শুক্রবার পর্যন্ত মদিনায় মনোয়ারা রয়াল নবী রওজার কাছে আমি হারায়া যারা কেমনে তাকি সইয়া আমার মুর্শিদ সানরে হারায়া জালাও কেমনে তাকি সইয়া। তোমার পাগল ডাকে গো তোমায় নবী, তোমার আসে ডাকে গো তোমায় নবী, একবার চাও না নবী তাকায়া জালাও কেমনে তাকি সইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা মনে মনে রাগ, আমার নবী মনের খবর জানেনি। এবার আম্মা জান আয়েশা এক মুষ্টি বালু নিছে, বালু নিয়ে নবীর সামনে ছাড়তেছে, কয় নবী গো ও
এক মুষ্টি বালু গোনায় তো সম্ভব না। এই মরুভূমির জমিনে কত বালু আছে তার হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বালু গুনাহ গোনা সম্ভব নেই। সুবহানাল্লাহ। বাবা আপনারা বুঝতেছেন আমার কথা? যে মরুভূমিতে বালু আছে। আরব দেশে যারা গেছেন শুধু বালিয়া মরুভূমি, কি মরুভূমি, এই বালু কি গোনা সম্ভব? আমার নবী কয় আমার দ্বারা সম্ভব। কেমন নবী? আরে কেমন নবী যিনি বালু গনে তারা গুনতে পারে? ওরে বিজ্ঞানীরা রকেট কইরা সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ করতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বার আমার গভীর মনোযোগ। আম্মা কয় নবী গো, এই বালু গুনাহ যদি গনতেন পারেন, আপনার এমন কোন উম্মত আসেনি এই বালু কণার সমান নেক আছে তার। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয় সারে কিয়ামতে সমস্ত মানুষের নেক শেষ হইয়া যাইব, আমার সমস্ত সাহাবাদের নেক শেষ হইয়া যাইব, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হইয়া যাইব, জমিনের দুলি কণা একটি একটি করে গোনা শেষ হইব, আমার ওমরের নেক শেষ হবে না। এবার আম্মা জান কইয়া লাইছে নবী গো, সব বাপ সব নেক বুঝি হাফসার আব্বার, আমার আব্বার বুঝি কোনো নেক নাই। আমার নবী চোখের পানি বালায়া কয় আয়েশা, আপনার আব্বার নেকের কি কথা কইমু? ও আয়েশা, হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষের নেক শেষ হইয়া যাইব, সমস্ত সাহাবাদের নেক শেষ হইয়া যাইব, আসমানের তারা গণা শেষ হইয়া যাইব, জমিনের দুলি কণা গণা শেষ হইয়া যাইব, আমার উমরের নেক শেষ হইয়া যাইব, আমার সিদ্দিকের একটা রাতের নেক শেষ হবে না। এখন বলেন এই সিদ্দিক এই রাতে কি তাহাজ্জুদ করছে না নামাজ পড়ছে না জিকির করছে, কি করছে? এই রাতে হিজরতের রাত আমার নবীর কান্দে লইয়া দৌড়াইছে, নবীর জন্য দরজা বন্ধ করে অপেক্ষা কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়ছে। আরে তাহলে বাবা সিদ্দিক আকবর নবী যাইয়া যখন দরজার মধ্যে ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে মানান্তা। নবী কয় সিদ্দিক আমি তোমার মনিব। সিদ্দিক দরজা খুলে দিছে, সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেদিন কইছিলেন মদিনাটা কোন দিকে, আজকে 6 মাস আমি ঘুমাই না। আমি 6 মাস দাঁড়াইয়া দরজার লগে দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার দয়াল নবী আসে, কখন জানি আমার ডাক দেয়। আমি যদি ঘুমে থাকি, যদি না উঠতে পারি আসামি হইয়া যাব। ওই দিন থেকে আমি ঘুমাই না। ওরে মৌলবী, আমরা 5 মিনিট দাঁড়াইয়া কিয়াম করলে তো গো গায়ে জ্বলে। সিদ্দিক আকবর 6 মাস রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়ছে। সিদ্দিকের কাঁধের মধ্যে হাত দিছে, নবী চলে। এবার নবী সামনে যায়, সিদ্দিক একবার সামনে একবার পিছে একবার ডানে একবার। নবী কয় সিদ্দিক ও সিদ্দিক এইভাবে কেন করতেছেন? কই নবী গো আমার মনে হইতেছে ডান দিক থেকে তীর আসতেছে, তীরটা যেন আমার গায়ে লাগে। আমার মনে হয় বাম দিক থেকে যেন তীর আসে, তীরটা যেন আমার গায়ে লাগে। নবী গো সামনের থেকে যদি তীর আসে, তীরটা যেন আমার গায়ে লাগে। পিছন থেকে মনে হয় তীর আসতেছে, আমার গায়ে যেন লাগে। আমার নবীর গায়ে আমি তীর লাগিয়ে দিতাম। এবার নবী কতক্ষণ হাঁটার পরে নবী বসে গেলেন। নবীর পায়ের মধ্যে কাটা, অনেক কাটা। আমার নবী চোখের পানি বলে কান্দে শরীয়তে মুহাম্মদী জগৎকে বুঝাইবার জন্য। আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক ও সিদ্দিক আমি আর পাইতেছি না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো আপনার এই গোলাম থাকতে কোনো অসুবিধা নাই। আমার নবীর টান দিয়া সিদ্দিক কাঁধে নিয়ে নিছে। নবীর সিদ্দিক কাঁধে লইয়া দৌড়ায়। সিদ্দিকের
বাবরি চুলগুলা দুলতেছে। আল্লাহ কয় দেখ রে জিব্রাইল, দেখ রে ফেরেশতার দল, সিদ্দিক আমার বন্ধুর কান্দে লইয়া দৌড়ায়। এর চাইতে চমৎকার দৃশ্য আমি আল্লাহর কাছে আর কিছু না। আমি এত খুশি সিদ্দিকের উপরে। যাইতে যাইতে যারে জাবালে সুর পাহাড়ে গেলেন, হেরা গুয়ার কাছে গেলেন, আমার নবীর নিয়া সুর পাহাড়ে, গারে সুর পাহাড়ে গেলেন। এবার হঠাৎ করে একটা গর্তের ভিতরে নবী ডুববে। হযরতে সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, নবী গো আপনি ঢুকেন না গো নবী, আপনি ঢুকেন না। সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকেন না। নবী কয় কেন? কয় আমার জীবন থাকতে আমি আপনাকে ডুবতে দিতাম না। বলে কেমনে ডুবতে দিতা না? বলে নবী গো আল্লাহ যদি আমারে কয় আবু বকর রে তোর কাছে আমার নবীর আমানত দিছিলাম, ওই রাতে তুই কেমনে নবীরে ডুবতে দিলি? ওইটার ভিতরে যদি গর্তের ভিতরে যদি বাঘ থাকে, বালুক থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, আমার নবীরে যদি আক্রমণ করে তুই থাকতে নবীর আক্রমণ কেমনে করলো? নবী গো আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না, আপনি উপরে থাকেন, আমার জীবন আগে দিব, আমি আগে দেখি গর্তের ভিতরে কি আছে। এবার নবীজি সিদ্দিককে ঢুকাইলেন, সিদ্দিক ঢুকে গর্তটা পরিষ্কার করলেন, কত বিষাক্ত জিনিস ছিল পরিষ্কার করলেন, সিদ্দিকের রুমাল বিছাইয়া দিলেন। এবারে দেখতেছে অনেকগুলা গর্ত দিয়ে সাপের গর্জন শোনা যায়। ওই সাপটা, যে সাপটা শয়তানকে মুখে করে জান্নাতের মধ্যে ঢুকছিল, ওই সাপটা নবীর কাছে ক্ষমা চাইতে ওই সূরার মধ্যে বৈশা রয়েছে। সুবহানাল্লাহ কর। এবারে সমস্ত চিত্রগুলা সিদ্দিকের জামা কাপড় পাঞ্জাবি যা আছে সব সিরা ডিবাগুলা বন্ধ করছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। আমার নবীর উরাতের মধ্যে শোয়াইলেন, আমার নবী ঘুমাইয়া গেলেন, আরাম করতে লাগলেন। আরাম করতে দিতে ওই সাপটা যে গুয়া দিয়ে আসে দরজা বন্ধ, ডাকনা বন্ধ, সর্বশেষে একটা ছিদ্র রয়েছে আবু বকরের পায়ের কাছাকাছি। এবার দেখতেছে ওই ছিদ্র দিয়া সাপ আসতেছে। আবু বকর কো আল্লাহ, এখন যদি এই সাপটা আসে আমার নবীর সঙ্গর মানলে আমার নবীর আরামের ব্যাঘাত ঘটবো, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারতাম না। এই কথা কইয়া আবু বকর সিদ্দিক ইচ্ছা কইরা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ডাকনা দিয়া রাখছে। সাপটা সহ্য করতে পারে না, সাপ যেখান দিয়া যায়, সাপ তো নবীর প্রেমে পাগল হইয়া রইছে রে। নবীর কাছে আইয়া মাপ চাইবো। সিদ্দিক তো জানে না, সিদ্দিক তো মনে করতেছে এই সাপ যদি নবীরে কামড় দেয়, আমার নবী যদি ইন্তেকাল করে রে। এবারে সিদ্দিকে যখন এইভাবে পাও দিয়া ধরছে, সাপটা সহ্য না করতে সঙ্গর মারছে। সঙ্গর মাইরা সাথে সাথে সিদ্দিক আকবর তো নীল হইয়া যেতেছে বিশ্বে, কিন্তু নবীর উড়ায় না। সাপ তো দাঁড়ায় রয়েছে। আমার নবী অনেকক্ষণ পরে চোখ মুবারক খুললেন, দেখতেছে সিদ্দিকের পুরা শরীর বিষে নীল হইয়া গেছে। আমার নবী বসে গেলেন, সাপ দাঁড়ায় রয়েছে। এবারে আমার নবী লালা মুবারক, সুবহানাল্লাহ, আগের দিনের মানুষদের যে অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালাও যাইতো। নবীজি লালা মুবারক দিয়া যখন পায়ের মধ্যে লাগাইয়া দিছে, আবু বকরের সাপের বিষ পানি হইয়া গেছে। ওই দিন আমার নবী মসজিদে নববীতে কইতেছে, ওমর একদিকে আমি আগে, একদিকে আমার সিদ্দিক আগে। সুবহানাল্লাহ। ওমর কে রাসূলুল্লাহ সিদ্দিক কেমনে আগে? কয় গুহার ভিতরে সিদ্দিক আগে ঢুকছে, পরিষ্কার করছে, পরিষ্কার কইরা বিপদ মুক্ত কইরা আমারে ঢুকাইছে।